গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা বাইজিংকে দেখতে পাই। প্রতিদিনের মতো আজও সকাল 7টায় বসের কল পেয়ে তার ঘুম ভাঙে। অপর পাশ থেকে শোনা যায় বস তাকে ব্রেকফাস্ট আনার জন্য অর্ডার করছিল। এমনকি বস তো কোন জায়গা থেকে খাবার নিয়ে আসবে সেটাও জানিয়ে দেয়। আসলে তার বস অফিসের সকল কাজের পাশাপাশি নিজের যাবতীয় কাজগুলো তার অ্যাসিস্ট্যান্ট বাইজিনকে দিয়ে করিয়ে নেয়। যাই হোক, তারপর বাইজিন অফিসের উদ্দেশ্যে বের হওয়ার জন্য দ্রুত রেডি হতে থাকে। আর বের হওয়ার আগে ক্যালেন্ডার দেখে তার মনে পড়ে যায় যে আজকে হলো ভালোবাসা দিবস। ছুটির দিন থাকার পরও বাইজিনকে এখন অফিসে যেতে হবে। এটা ভেবে সে তো তার বসের উপর খুবই বিরক্ত হয়ে যায়। একটা সময় পাশে থাকা তার বয়ফ্রেন্ডের সাথে তোলা ছবির দিকে তাকিয়ে তার মনে পড়ে যায় আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে কিভাবে তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। আসলে কাজের প্রেসারের জন্য বাইজিন তার বয়ফ্রেন্ডকে তেমন একটা সময় দিতে পারতো না, আর এ অজুহাত দেখিয়ে তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। এসব ভেবে বাইজিন ছবিটা ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায়। তারপর সে যখন বসের জন্য খাবার কিনতে যায় তখন সেখানে সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে তার এক্স বয়ফ্রেন্ডকে সময় কাটাতে দেখে। এখানে তাদেরকে দেখে বাইজিন তো বিশ্বাসই করতে পারছিল না যে তার বেস্ট ফ্রেন্ড এভাবে তাকে ধোঁকা দিয়ে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে এসেছে। এখানে তার বয়ফ্রেন্ড বলে, এতে তার কোনো দোষ নেই, দোষ তো তোমারই। তুমি কখনো কি আমাকে সময় দিয়েছো? তুমি তো সবসময় বসের কাজেই ব্যস্ত থাকো। এখন থেকে তুমি সারা জীবন বসের সাথেই থেকো। এসব শুনে বাইজিন তো অনেক বেশি রেগে যায়। এরই মধ্যে বস আবারও বাইজিনকে কল করে বলে দ্রুত তার ব্রেকফাস্টটা নিয়ে যাওয়ার জন্য। তাই বাইজিন তার ফ্রেন্ডের হাত থেকে খাবারটা ছিনিয়ে নিয়ে বলে, তুমি তো আমার বয়ফ্রেন্ডকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, তার বদলে আমি তোমার খাবারটা নিয়ে গেলাম। এই বলে বাইজিন সেখান থেকে চলে যায়। তারপর দেখানো হয় অফিসের বসকে, আর এই বসের নাম ছিল শিয়ান। তার কাছে সময়ের মূল্য সবচেয়ে বেশি। কোনো কাজে লেট করা সে একদমই পছন্দ করে না। এরই মধ্যে বাইজিন ব্রেকফাস্ট নিয়ে সেখানে হাজির হয়ে যায়। বস তখন বলে, বাইজিন তুমি 1 মিনিট 1 সেকেন্ড লেট করেছো, আর এই জন্য তোমার এ মাসের স্যালারি থেকে 100 টাকা কেটে নেওয়া হবে। এই কথাটা শুনে বাইজিন তো মনে মনে বসকে ইচ্ছে মতো গালাগালি করতে থাকে। যাই হোক, তারপর বস খাবার ঠান্ডা হয়ে গেছে বলে তা না নিয়ে অফিসের ভিতরে চলে যায়। এদিকে বাইজিন গাড়ি থেকে ফাইল নেওয়ার সময় দেখতে পায় ভিতরে বসের কোটের একটা বুদাম রয়ে গিয়েছে। এজন্য সে দৌড়ে বসের কাছে গিয়ে সেটা লাগিয়ে দিতে যায়। কিন্তু বস মনে করে সে হয়তো তাকে কোনো রোমান্টিক কথা বলবে, তবে এরকম কিছুই হয় না। তারপর বস তাকে 15 মিনিটের মধ্যে নুডলস নিয়ে আসতে বলে। বাইজিনও নুডলস নিয়ে দ্রুত আসার চেষ্টা করছিল, কেননা সে তো জানতো যদি 1 মিনিটও লেট হয় তাহলে তার বস তাকে দিয়ে আবারও নতুন করে নুডলস আনতে বলবে, আর না হয় আবারও স্যালারি কেটে দিবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছানোর জন্য সে দৌড়াতে থাকলে তখনই তার পাটা মুচকে গিয়ে রাস্তায় পড়ে আহত হয়ে যায়। এজন্য তাকে হসপিটালে ভর্তি করানো হয়। ওই মুহূর্তে ওর বয়ফ্রেন্ডের সাথে ছবি তুলে ওর ফ্রেন্ড তাকে পাঠাতে থাকে। একই তো সে নিজের পা ভেঙে হসপিটালে ভর্তি ছিল, তার উপরে আবার তার বান্ধবী জেলাস ফিল করানোর জন্য এইসব ছবি পাঠাচ্ছিল। এই সময় সে দেখতে পায় তার বস এখানে চলে এসেছে। তবে সে এখানে এসেও বাইজিনকে অফিসের কিছু ডকুমেন্টস কমপ্লিট করে দেওয়ার জন্য বলে। বাইজিন ল্যাপটপ অন করার সময় বস দেখতে পায় তার হাতেও ব্যথা লেগেছে। এজন্য বস বলে, আচ্ছা তোমাকে কাজগুলো এখন আর করতে হবে না, বরং এগুলো তুমি আমাকে মেল করে পাঠিয়ে দাও, আমি নিজেই করে নিব। এতে বাইজিন অনেকটা খুশি হয়। তারপর বাইজিন যখন মেল চেক করছিল তখন সে দেখতে পায় তার কাছে কিছুদিন আগেই অন্য আরেকটি কোম্পানি থেকে জবের অফার এসেছিল। তবে অ্যাপ্লাইয়ের শেষ সময় ছিল 20 মে রাত 12টা পর্যন্ত। বাইজিন ঘড়িতে দেখতে পায় ইতিমধ্যে প্রায় 12টা বেজেই গিয়েছে। এটা দেখে সে অনেক বেশি হতাশ হয়ে পড়ে। তার কাছে একটা সুযোগ ছিল এই অত্যাচারী বসের হাত থেকে মুক্তি পাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত এই সুযোগটাও সে হারিয়ে ফেলে। এই জন্য সে তার সৃষ্টিকর্তার কাছে রিকোয়েস্ট করতে থাকে সৃষ্টিকর্তা যেন তাকে আরেকটা সুযোগ করে দেয়। ঠিক তখনই বস তাকে কল করে। তবে কোনো কথা হওয়ার আগেই অপর পাশ থেকে প্রচন্ড জোরে শব্দ হলে কলটা কেটে যায়। এদিকে রাত 12টা বাজার সাথে সাথেই দেখা যায় সময় চক্করে বাইজিন আবারও 20 মেতে পৌঁছে গিয়েছে। আর ঠিক একইভাবে সকাল 7টার সময় বস তাকে কল করে ব্রেকফাস্ট আনতে বলে। এখানে বাইজিনের মনে হতে থাকে বসের কথাগুলো তার কেমন যেন পরিচিত মনে হচ্ছে। তখনই সে তার ফোন চেক করে দেখতে পায় আজকে 20 তারিখ। এটা দেখে সে তো একদম টাসকি খেয়ে যায়। এমনকি সে দেখতে পায় তার হাত পা আবার আগের মতো ঠিক হয়ে গিয়েছে। শুধু তাই না, তার বয়ফ্রেন্ডের ছবিটাও ডাস্টবিনে না থেকে আবারও আগের জায়গায় চলে এসেছে। এসব দেখে বাইজিন বুঝতে পারে যে সে কোনো না কোনো ভাবে টাইম ট্রাভেল করে একদিন আগে চলে এসেছে। অর্থাৎ সৃষ্টিকর্তা তার ইচ্ছে পূরণ করে তাকে আরেকটা সুযোগ করে দিয়েছে ওই কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য। এই খুশিতে বাইজিন তো তাড়াতাড়ি করে নাস্তা বানাতে চলে যায়। আর সেদিনের মতোই তার এক্সের ছবিটা ডাস্টবিনে ফেলে বসের ছবিতে একটা ঘুষি মারে এবং এই প্রতিজ্ঞা করে
যে সে যেভাবেই হোক না কেন একদিনের মধ্যে চাকরি থেকে রিজাইন নিয়ে নতুন আর একটা চাকরিতে জয়েন করবে। যেই ভাবা সেই কাজ। অফিসে প্রবেশ করে সে রেজিগনেশন লেটার লিখে বসের কাছে জমা দিতে আসে, কিন্তু বস তখন বলে তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার কারণে তুমি হয়তো ডিপ্রেশনে পড়ে গিয়েছো, এই কারণে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছ, কিন্তু কোনো সমস্যা নেই, তুমি আরো বেশি করে কাজে মনোযোগী হও, তাহলেই সময়ের সাথে সাথে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। বস তার আবেদনটি রিজেক্ট করে চলে যেতে থাকে। এজন্য বাইজিন লেটারটি নিয়ে তার বসের পিছু পিছু দৌড়াতে থাকে, কিন্তু বাইজিনকে এমনটা করতে দেখে শিয়ান রেগে গিয়ে লেটারটাই ছিঁড়ে ফেলে। তারপর লিফটের মধ্যে বস বাইজিনের কিছুটা কাছাকাছি চলে আসলে এই সময় যান্ত্রিক ত্রুটির কারণে লিফটটা ক্রাশ হয়ে যায়, যার ফলে বাইজিনের রিজেন তো দূরে থাক, সে আহত হয়ে আবারও হসপিটালে ভর্তি হতে হয়। পাশে তাকাতেই সে দেখতে পায় অন্য আরেকটি কোম্পানির চেয়ারম্যান নিজে এখানে এসেছে তাকে সেখানের অ্যাসিস্ট্যান্টের পদে চাকরি দেওয়ার জন্য। এটা দেখে বাইজিন তো তার বসের অনুমতি নিতে তার দিকে তাকিয়ে দেখে সে এখনো আধমরা অবস্থায় বলছে যে সে তাকে ছাড়তে রাজি না। কি আর করা, বেচারি বাইজিন এবারও রিজাইন নিতে পারে না। এরই মধ্যে রাত 12টা বেজে যায় এবং দেখা যায় পরের দিন বাইজিন আবারও একই দিন পেয়েছে, অর্থাৎ আজ আবারও 20 তারিখ। নতুন করে আরেকটা সুযোগ পাওয়ায় বাইজিন আবারও নতুন পরিকল্পনা তৈরি করতে থাকে যে কিভাবে সে চাকরিটা থেকে পদত্যাগ করবে। এবার অনেক সাবধানতার সাথে চলতে থাকে। আজ সে লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে উপরে যেতে থাকে, কেননা সেদিনের মতো আজকেও যদি লিফটটা আবার ক্র্যাশ করে। যাই হোক, এভাবে অনেক কষ্টে ফাইনালি সে অফিসের ফ্লোরে পৌঁছে যায়। ভিতরে প্রবেশের সময় তাকে পিছন থেকে এক কলিগ ডাক দিয়ে ওর ইয়াররিং ফেরত দেয়, যা অফিসে আসার সময় নিচে পড়ে গিয়েছিল। এ কলিগের নাম জিয়ং। জিয়ং আগে থেকেই বাইজিনকে পছন্দ করত, এই জন্য সে আজ ভালোবাসা দিবস উপলক্ষে তার সাথে বাইজিনকে ডিনারে যাওয়ার ইনভাইট করে। তখনই সেখানে বস চলে এলে জিয়ন সেখান থেকে চলে যায়। তারপর বাইজিন বসকে খাবারের প্যাকেট দিতে গেলে বস তা নেয় না, কারণ তার অফিসে পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছে। এখানে বসের এরকম আচরণ দেখে বাইজিন তার উপর রেগে একদম আগুন হয়ে যায়, তবে সে মুখে কিছুই প্রকাশ করে না। তারপর রাতের বেলা জিয়নের সাথে ডিনারে আসলে আবারও তার বসের কল আসে। বস তাকে এখনই একটা ইম্পর্টেন্ট ফাইল সেন্ড করার জন্য বলে। সেন্ড করতে একটু দেরি হলে বস তাকে বারবার কল করতে থাকে। তখনই সে বাইজিনের করা একটি পোস্ট দেখতে পায়। এতে করে বস আরো বেশি রেগে যায়, কারণ বস বাইজিনকে কোনো একটা রেস্টুরেন্টে দেখতে পেয়েছে, এমনকি সাথে একটা ছেলের হাতও দেখা যাচ্ছিল। এটা দেখে বসের মাথা তো খারাপ হয়ে যায়, এটা ভেবে যে আমি এখানে কাজ নিয়ে টেনশনে আছি আর ওইদিকে বাইজিন কিনা কোনো এক ছেলের সাথে ভালোবাসা দিবস পালন করছে। এসব দেখে বস আর সহ্য করতে না পারলে সে বাইজিনকে কল করে, কিন্তু বাইজিন তার কলটা রিসিভ করার সাথে সাথেই কলটা কেটে যায়। অর্থাৎ রাত 12টা বেজে যাওয়ায় আবারও পরের দিন হিসেবে সেম 20 তারিখ শুরু হয়ে যায়। আর প্রতিদিন ঘুরে ফিরে একই দিনে আটকে যাওয়ায় কিভাবে আর হাত থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে বাইজিন এবার ভাবতে থাকে। এই সময় বাইজিনের মা তাকে কল করে আর বকাবকি করে বলে তার সব ফ্রেন্ডেরা বিয়ে করে নিয়েছে, কিন্তু তার তো বয়স হয়ে যাওয়ার সত্ত্বেও সে কেন এখনো বিয়ে করছে না। এই সময় বস সামনে চলে আসলে তার মা ভাবে এরকম একজন ধনী বসের সাথে তার মেয়ে হয়তো রিলেশনে আছে। বসের সম্পর্কে উনি কোনো প্রশ্ন করতেই যাবে, সেই মুহূর্তে বাইজিন প্রশ্ন এড়ানোর জন্য কলটা কেটে দেয়। তারপর বস বাইজিনকে ডেকে বলে তোমার মা নিশ্চয়ই তোমার জন্য বয়ফ্রেন্ড হিসেবে আমার মতো এরকম একজন হ্যান্ডসাম কাউকে খুঁজে বেড়াচ্ছে, তাই না? তাই তুমি চাইলে আমি কিন্তু তোমার নকল বয়ফ্রেন্ড হতে রাজি আছি, যাতে করে এসব বিষয়ের জন্য তোমার কাজের উপর কোনো প্রেশার না পড়ে। বাইজিন তাকে এসব নিয়ে এত দুশ্চিন্তা করতে নিষেধ করে এখান থেকে চলে যায়। তারপর জিয়ন আজকেও বাইজিনকে ডিনারের জন্য ইনভাইট করতে আসে। এদিকে বসের দৃষ্টি থাকে তারা দুজন কি নিয়ে কথা বলছে সেদিকে, এজন্য সে তার কাজে মনোযোগ না দিয়ে বরং তাদের দুজনের উপরেই নজর রাখছিল। তারপর সে বাইজিনের কাছে এসে বলে আজ রাতে অন্য কারোর সাথে ডিনার না করে তার সাথে যেন সে ডিনার করে। বসের হুকুম বলে কথা, পালন না করে তো আর কোনো উপায় নেই। এই জন্য বাইজিন চলে আসে বসের সাথে ডিনার করার জন্য। এখানে বাইজিন বসের ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দেয়, যার জন্য বস সেটা খেয়ে মাতাল হয়ে যায়। এই সুযোগে বাইজিন বসকে দিয়ে রেজিগনেশন লেটারে সাইন করানোর চেষ্টা করে, কিন্তু বস লেটারে সাইন করা তো দূরের কথা, উল্টো সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে কিস করতে শুরু করে। এটা দেখে বাইজিন তো পুরো হতভম্ব হয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার কাছে বসকে কেমন জানি কিউট লাগতে শুরু করে। যাই হোক, তারপর বাইজিন বাসায় ফিরে আসলে বস তার কাছে ফোন করে কথা বলার জন্য, কিন্তু কিছু বলার আগেই রাত 12টা বেজে যায় আর সঙ্গে সঙ্গে আবারও সে 20 তারিখ শুরু হয়ে যায়। আর এবার বাইজিন প্ল্যান করে যে এবার সে এমন কিছু করবে যাতে বস নিজেই তাকে বহিষ্কার করে দেয়। এই জন্য
বাইজিন ইচ্ছে করে খারাপ কফি বানিয়ে বসকে দেয়। টেস্ট করার পর বস জানায় আসলে কফিটা অনেক বেশি মজা হয়েছে। আসলে বাইজিন খারাপ করে কফি বানাতে গিয়েও ভালোভাবেই কফি বানিয়ে নিয়ে এসেছিল। বসের মুখে এমন প্রশংসা শুনে তার আর বুঝতে বাকি থাকে না যে তার এই প্ল্যানটা ফ্লপ হয়ে গিয়েছে। এ কারণে তার নতুন একটা প্ল্যান তৈরি করতে থাকে। তখনই বস তাকে 1 ঘন্টার মধ্যে একটি জরুরি মিটিং এর জন্য নির্দিষ্ট একটা স্থানে পৌঁছে দেওয়ার জন্য বলে। বাইজিন তো এরকমই একটা সুযোগ খুঁজছিল। তারপর সে সেখানে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা দিয়ে না গিয়ে অন্য একটি রাস্তা দিয়ে বসকে নিয়ে যাচ্ছিল, যাতে 1 ঘন্টার বেশি সময় লাগে। কারণ ভেবেছিল মিটিং এ দেরি করে পৌঁছানোর জন্য বস নির্ঘাত তাকে বহিষ্কার করে দিবে। তখনই বস জিজ্ঞাসা করে সে এ রুট দিয়ে কেন যাচ্ছে, কিন্তু বাইজিন এমন একটা ভান করে যেন সে ভুল করে এ রুটে চলে এসেছে। এতে বস তো তার উপর ভীষণ রেগে যায়, কিন্তু বাইজিন তো মনে মনে খুশিই হচ্ছিল। কিন্তু সে সময় গাড়িতে থাকা রেডিওতে তারা শুনতে পায় যেখানে বলা হচ্ছিল ওরা এতক্ষণ যে শর্টকাট রোডের কথা বলছিল কিছুক্ষণ আগে সেখানে বিশাল একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা শুনে বস বলে দুর্ঘটনাটা তো আজ তাদের সাথেও ঘটতে পারতো, আর বস মারা গেলে তার কোম্পানির বা কি হতো। এভাবে তার জীবন বাঁচানোর জন্য বস বাইজিনকে উল্টো আরো ধন্যবাদ দিতে থাকে, এমনকি অ্যামাজিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে সম্মান দিয়ে অ্যাওয়ার্ডও প্রদান করে। এদিকে এই প্ল্যানটাও ফ্লপ হয়ে যাওয়ার কারণে বাইজিনের মুডটা খুবই খারাপ হয়ে যায়। তারপর বস তাকে তার সাথে ডিনারে যাওয়ার অফার করে। বাইজিন তার সাথে না যাওয়ার জন্য বিভিন্ন রকমের অজুহাত দিতে থাকে আর বলে আজ ভালোবাসা উপলক্ষে সকল রেস্টুরেন্ট অলরেডি বুকিং হয়ে গিয়েছে। বস তখন বলে তাহলে আজ তারা দুজন বসে বাসায় গিয়ে ডিনার করবে, আর রান্নার সব দায়িত্ব সে বাইজিনকেই দিয়ে দেয়। তারপর তারা দুজন মিলে একটি শপে যায় রান্না করার জন্য প্রয়োজনীয় জিনিস কিনতে। কেনাকাটার সময় বাইজিনের সাথে সেখানে আরেকটা কাস্টমারের ধাক্কা লেগে যায়। এতে ওই লোকটা অনেক রেগে যায় আর তাকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। বিষয়টা সামলানোর জন্য বাইজিন লোকটাকে সরি বলে। এটা দেখে বস রেগে যায়, কারণ তার অ্যাসিস্ট্যান্ট কেন অন্য লোকের সামনে মাথা নত করবে। যাই হোক, তারপর কেনাকাটা শেষ করে তারা দুজন বসের বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর বাইজিন ডিনার রেডি করে বসকে খুঁজতে থাকে। হঠাৎ করে বস সামনে চলে আসলে তারা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। এতে দুজনেরই অনেক অকওয়ার্ড ফিল হয় আর সাথে সাথে দূরে চলে যায়। তারপর খাবার খাওয়ার সময় বাইজিন ফিশের জায়গা তার বসের বডিটা দেখতে পাচ্ছিল। অন্যদিকে বসও ওর ঠোঁটে খাবার লেগে থাকায় বারবার সেদিকেই দেখছিল। এতে বস নার্ভাস হয়ে খাবার রেখে উঠে পড়ে আর বলে তাকে একটি জরুরি কাজে এখনই অফিসে যেতে হবে। বস হঠাৎ করে এমন আচরণ করছে কেন তা বাইজিনও বুঝতে পারে না। যাই হোক, তারপর বস অফিসে এসে সব জায়গায় বাইজিনকেই কল্পনা করছিল। এই জন্য সে কাজেও মনোযোগ দিতে পারছিল না, তাই সে আবারও বাসায় ফেরার সিদ্ধান্ত নেয়। এদিকে বাইজিন তখনও বসের বাড়িতেই ছিল। এই সময় বস তাকে কল করে জিজ্ঞাসা করে সে বাড়িতে চলে গিয়েছে কিনা। এখানে বাইজিন যখন উত্তর দিতেই যাবে তখনই কলটা কেটে যায়, কেননা রাত 12টা বেজে যাওয়ায় টাইম ট্রাভেল করে সে আবারও 20 তারিখে চলে আসে। যাই হোক, আজকে সকালেও বসের কলে তার ঘুম ভাঙে। ও তখন দেখতে পায় আবারও সে একই দিনে এসে ফেসে গেছে। এবারও চিন্তা করে আজ আর অফিসে যাবে না। আজকের দিনটা ও নিজের মতো করে কাটানোর প্ল্যান করে। তাই ও অনেক খাবারের অর্ডার করে, কারণ ও খুব ভালো করেই জানতো আজও যত টাকাই খরচ করুক না কেন আবারও 20 তারিখ শুরু হয়ে গেলে তার কাছে আবার সব টাকা ফিরে আসবে। তারপর বাইজিন বসকে টেক্সট করে জানায় আজ তার পেটে একটু সমস্যা হয়েছে, এই কারণে সে অফিসে আসতে পারবে না। এদিকে অফিসে বাইজিন না থাকায় বস তাকে সব জায়গায় মিস করছিল। তাই তিনি সিদ্ধান্ত নেয় যে বাইজিনকে তিনি দেখতে যাবে। এদিকে বাইজিন তো সব খাবার সামনে নিয়ে বসেছিল। এই সময় কলিং বেল বেজে উঠলে সে মনে করে হয়তো ডেলিভারি বয় তাকে বাকি খাবারগুলো দিতে এসেছে। তাই সে তাড়াতাড়ি করে দরজা খুলে দেখতে পায় তার সামনে বস দাঁড়িয়ে রয়েছে। এভাবে বসকে হঠাৎ করে দেখে সে তো দরজা বন্ধ করে দেয়। এখানে বস মনে করে ও হয়তো সুন্দর করে সেজে বসের সামনে আসার জন্যই দরজাটা বন্ধ করে দিয়েছে, কিন্তু দেখা যায় বাইজিন তো তার খাবারগুলো লুকানোর জন্যই এমনটা করেছে। লুকানোর পর সে দরজাটা খুলে দেয়। বস দেখে তার ধারণা সম্পূর্ণ ভুল। যাই হোক, এখানে বাইজিন তো বসকে দেখে শরীর খারাপ হওয়ার অভিনয় করতে থাকে। এই জন্য বস তাকে একটা জায়গায় বসে রেস্ট নেওয়ার জন্য বলে। এখানে বস বাইজিনের এক্স বয়ফ্রেন্ডের ছবিটা দেখে বলে তোমার সব অসুস্থতার কারণ হলো এই ছেলেটা, তুমি তার ছবি ফেলে না দিয়ে কেন এখনো নিজের কাছে রেখে দিয়েছো। বাইজিন বলে আমি তো কবেই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছি, কিন্তু ছবিটা বারবারই তার সামনে এসে পড়ে। বস তো আর এটা জানতো না যে বাইজিন প্রতিদিনই ছবিটা ডাস্টবিনে ফেলে দেয়, কিন্তু টাইম টেবিলের জন্য ছবিটা প্রতিবারই এক স্থানে ফিরে আসে। দেখা যায়
একটু পর আবারও কলিং বেল বেজে ওঠে। এবার সত্যি সত্যি ডেলিভারি বয় খাবার নিয়ে এসেছিল। এখানে বস দরজা খোলার জন্য উঠতে গেলে বাইজেন তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বস তার মানা না শুনে দরজাটা খুলে ফেলে আর যা দেখার তা দেখে ফেলে। তারপর বস বলে, এসব বাইরের খাবার খাওয়ার ফলেই তোমার শরীর খারাপ হয়েছে। এটা বলে সে খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয়। তারপর সে নিজেই বাইজেনের জন্য রান্না করতে যায়। এদিকে বাইজেন তো দ্রুত তার বসের ছবিটা লুকিয়ে ফেলে, আর এটা ছিল সেই ছবিটা যেটার উপর বাইজেন প্রতিদিন ঘুষি মারত। এদিকে বস আবার তাকে কিছু লুকাতে দেখে ফেলে, এজন্য সে এসে দেখতে চায় সে কি লুকিয়েছিল। আর এখানে তো সে তার নিজের ছবি দেখতে পায়। এটা দেখে বস তো মনে মনে ভাবতে থাকে বাইজেন হয়তো তাকে পছন্দ করে, এই জন্যই তার ছবি বাইজেন নিজের কাছে রেখেছে। আসলে বস নিজেও কিন্তু বাইজেনকে মনে মনে পছন্দ করত। যাই হোক, তারপর বস ওয়াশরুমে গেলে বাইজেন বাইরে থেকে দরজাটা আটকে দেয় আর বুঝাতে থাকে যে দরজাটা এমনিতেই লক হয়ে গেছে আর সে এটা কোনোভাবেই খুলতে পারছে না। তারপর সে তার বসকে বলে, আমি মেকানিক ডাকতে যাচ্ছি। এই বলে সে বসকে ভিতরে বসিয়ে রেখে সবগুলো খাবার খেতে থাকে। এদিকে বস তো অপেক্ষা করছিল যে কখন সে মেকানিক ডেকে নিয়ে আসবে। কিছুক্ষণ পর বস নিজেই দরজাটা খুলে ফেলে। তবে বস আসার আগেই বাইজেন খাবারগুলো আবারও টেবিলের নিচে লুকিয়ে ফেলে। যাই হোক, এখানে বস তাকে মেডিসিন নেওয়ার জন্য জোর করছিল। জোরাজুরির এক পর্যায়ে মেডিসিনটা নিচে পড়ে যায়। বস তা তুলতে গিয়ে দেখতে পায় টেবিলের নিচে বাইরের খাবারগুলো এখনো রয়েছে। আর এভাবেই বাইজেন তার বসের কাছে ধরা পড়ে যায়। এখানে বসও বুঝতে পারে যে বাইজেনের কোনো শরীর খারাপ হয়নি, তাই এখন বাইজেনকে আবারও অফিসে যেতে হয়। তারপরে সিনে দেখা যায় জিওন এসে বাইজেনকে ডিনারের জন্য অফার করছিল। বাইজেন তাকে মানা করে দেয়, কারণ আজকে তার অফিসে ওভারটাইম কাজ করার কথা ছিল। জিওন বলে, আমারও তো আজ ওভারটাইম রয়েছে, তাহলে ভালোই হবে, দুজন একসঙ্গে অফিসে ডিনার করব। পাশ থেকে বসও তাদের কথা শুনছিল, আর তাদের দুজনকে এভাবে একসাথে দেখে বস তো অনেক বেশি জেলাস ফিল করে। এই জন্য সে বাইজেনের কাছে এসে বলে, অফিসের নতুন রুলস চালু হয়েছে, সেটা হলো অফিসের ভিতরে যদি কেউ রোমান্স করে তাহলে তাকে বহিষ্কার করা হবে। বাইজেন তো এটাই চাচ্ছিল, এই জন্য সে বসকে দেখিয়ে দেখিয়ে জিওনের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। বসও তাদের দুজনকে দেখে অনেক রেগে যায়, তাই সে তাদের দুজনের মাঝখানে এসে বসে পড়ে। বস জিওনকে এখান থেকে সরানোর জন্য তাকে কফি আনতে পাঠিয়ে দেয়। এখানে বাইজেন তো বসকে মনে করিয়ে দিচ্ছিল যে বস বলেছে অফিসে যদি কেউ রোমান্স করে তাহলে তাকে বহিষ্কার করে দেওয়া হবে, কিন্তু বস তো এমন একটা ভান করে যেন তার এ বিষয়ে কিছুই মনে নেই। তারপর বাইজেন তার বসকে বাসায় পৌঁছে দিতে এলে তখন একজন সার্ভেন্ট বাসা থেকে বেরিয়ে আসে এবং মিস্টার শিয়ানকে এমন একটা ভালো অ্যাসিস্ট্যান্ট পেয়েছে বলে তার অনেক বেশি প্রশংসা করতে থাকে। এতে বাইজেন তো লজ্জা পেয়ে সেখান থেকে তার বাসায় ফেরার জন্য রওনা হয়ে যায়। তারপর বস তাকে কল করে আবারও ফিরে আসার জন্য বলে, কারণ গাড়ির ভিতরে তার ল্যাপটপটা রয়ে গিয়েছিল। এদিকে রাত 2টা বাজতে আর মাত্র কয়েক সেকেন্ডই বাকি ছিল। এজন্য বাইজেন তার বসকে বলে চিন্তা না করে বসে থাকতে, কারণ এটা নিজেই তার কাছে ফিরে যাবে। বস তো তার কথার কোনো মানেই বুঝতে পারছিল না, কিন্তু বাইজেন তো জানতো আর মাত্র কিছুক্ষণের মধ্যেই নতুন করে 20 তারিখ শুরু হতে যাচ্ছে। আর হয়ও ঠিক এমনটাই। এবার বাইজেনের নতুন প্ল্যান হচ্ছে শিয়ানের মায়ের সাথে খারাপ ব্যবহার করা, যাতে করে বস নিজেই তাকে রিজাইন দিতে বাধ্য হয়। আসলে আগের দিন যে সার্ভেন্টটা তার প্রশংসা করেছিল বাইজেন ওনাকে শিয়ানের মা ভেবেছিল, তাই এবার সে এই প্ল্যানটা করেছে। যাই হোক, অফিসে যাওয়ার সময় সে ভাবতে থাকে কবে এই বিরক্তকর বসের হাত থেকে সে মুক্তি পাবে। এই সময় তার দেখা হয় মিস ফ্যাং এর সাথে। মিস ফ্যাং আবার শিয়ানকে পছন্দ করত, আর এই কথা বাইজেনও জানতো। এদিকে মিস ফ্যাং তার ফাইলের মধ্যে মুভির 2টা টিকিট রাখছিল, কেননা সে আজ বসকে প্রপোজাল করবে, যেটা বাইজেনও পিছন থেকে লক্ষ্য করে। এই জন্য সে তাকে ফলো করতে থাকে, কারণ বাইজেনের মনে ভয় হতে থাকে যদি আজকে তার বস মিস ফ্যাং এর সাথে যায় তাহলে আজকে আর তার রিজন নেওয়া হবে না, তাই সে অনবরত তাদের উপর নজর রাখতে থাকে। এদিকে বস তো তার এমন অদ্ভুত আচরণ দেখে জিজ্ঞাসা করে সে কি ঠিক আছে। বাইজেন ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। তারপর বাইজেন মন খারাপ করে বসেছিল এটা ভেবে যে আজও হয়তো তার রিজন নেওয়া হবে না। এই কথা ভাবতে ভাবতে সে কখন যে পেপারে তার বসের নাম লিখে ফেলে এটা সে নিজেই বুঝতে পারে না। তারপর যখন সে এটা লক্ষ্য করে তখন সেটা কেটে দেওয়ার চেষ্টা করে। এই সময় বস সেখানে চলে আসে। বস তাকে গাড়ি করে বাসায় পৌঁছে দেওয়ার জন্য বলে। এটা শুনে বাইজেন অনেক খুশি হয়ে যায়, কেননা বস মিস ফ্যাং এর সাথে মুভি দেখতে যাচ্ছে না, তার মানে রিজন নেওয়ার এখনো সময় আছে। তারপর বাইজেন গাড়ি বের করার জন্য চলে গেলে বস সেই পেপারটা হাতে নিয়ে দেখছিল বাইজেন এখানে তার সম্পর্কে কিছু একটা লিখেছে কিনা। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস ফ্যাং বসকে বাইরে যাওয়ার জন্য অফার করলে সে সরাসরি তাকে মানা করে দেয়, কারণ সে শুধুমাত্র কাজের জন্যই তার সাথে সম্পর্ক রেখেছে, তার বাইরে অন্য কিছুই না। এটা শুনে মিস ফ্যাং অনেক কষ্ট পায়। তারপর বস বাইরে এসে দেখতে পায়
ভাইজিন আগে থেকেই খুব সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। এসব দেখে বস মনে করে ভাইজিন হয়তো ডেটে যাবে, তাই সে রেগে গিয়ে জিজ্ঞাসা করে সে অফিসের সব কাজ কমপ্লিট করেছে কিনা। ভাইজিন জানায় সবটা এখনো শেষ হয়নি, কারণ সে আজ তার বাসায় গিয়ে ওভারটাইমটা করবে। এই কথাটা শুনে বস তো ভেবেই নেয় বাইজেন তাহলে তার জন্য এত সাজুগুজু করেছে। আর এটা ভেবে বস তো বাইজেনকে নিয়ে তার স্বপ্নের জগতে চলে যায়। তারপর বাইজেন তাকে ডাকলে সে কল্পনা জগৎ থেকে বের হয়ে আসে আর দেখে সে অলরেডি বাসায় চলে এসেছে। তারপর বস চলে যায় ড্রেস চেঞ্জ করার জন্য, আর বাইজেন বসের সে সার্ভেন্টের উপর প্ল্যানিং প্রয়োগ করতে থাকে। এখানে বাইজিন ওনাকে একের পর এক অর্ডার করে যেতেই থাকে, এমনকি সে বলতে থাকে বস তো তার জন্য একদম পাগল। বস প্রতিদিনই তাকে দামি দামি উপহারও দেয়, কিন্তু সে বসের সাথে শুধুমাত্র টাইম পাস করে। বস ছাড়াও তার আরো 5টা বয়ফ্রেন্ড আছে। এই বলে সে ছেলেদের সাথে এডিট করা বিভিন্ন ছবি দেখাতে থাকে, যাতে করে উনি বাইজিনকে খারাপ মেয়ে ভাবে। তারপর মহিলাটি তার উপর রেগে গেলে বাইজিন বলে তাকে 2 মিলিয়ন টাকা দিলে সে তার ছেলের পিছু ছেড়ে দিবে। মহিলাটি তখন বলে আমার তো কোনো ছেলেই নেই। সাথে তিনি আরো বলে আমি তো এখানে শিয়ানের খেয়াল রাখি। তারপর বস সেখানে এসে বলে তার মা মারা গিয়েছে আজ থেকে প্রায় 20 বছর আগে, আর এতদিন ধরে উনি তার খেয়াল রেখেছে। এবারও বাইজিনের প্ল্যান ফ্লপ হয়ে যাওয়ায় সে মনের দুঃখে ড্রিঙ্কস করতে থাকে। এখানে তো বস তাকে এত বেশি ড্রিঙ্কস করতে মানা করে, কিন্তু বাইজিন নেশার করে বসকে থাপ্পড় মেরে বলে সে কেন তাকে রিজাইন দিচ্ছে না এবং কেন সে তার পিছু ছাড়ছে না। সে তার প্রতিদিনের হুকুম শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছে, এজন্য সে তার বসকে এই চাকরি থেকে মুক্তি দিতে বলে। বস তো তার মুখে এসব কথা শুনে অনেক বেশি কষ্ট পায়। এদিকে বাইজিন ঘুমিয়ে পড়লে বস তার আনা রেজিগনেশন লেটারে সাইন করে দেয়। এমনকি বাইজিনকে তার বাসায় পৌঁছে দেওয়ার সময় বস রিজাইন লেটারটা তাকে দিয়ে দেয়, যেটাতে সে অলরেডি সাইন করে রেখেছিল। এখানে বাইজিনকে বিদায় দেওয়ার সময় বসের তো অনেক বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু সে মুখে কিছুই বলে না। এদিকে রিজাইন লেটারে বসের সাইন দেখে বাইজিন তো অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবে সে ফাইনালি এই অত্যাচারী বসের হাত থেকে মুক্তি পেল। তবে তার খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। লিফটে কোনো একটা প্রবলেম হওয়ার কারণে অনবরত সেটা নড়তে থাকে, যার কারণে ভয় পেয়ে বাইজিন চিৎকার করতে শুরু করে। বস তার চিৎকার শুনে দ্রুত সেখানে চলে আসে আর তাকে বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে, কিন্তু আশেপাশে কোনো সাহায্য না পেয়ে অনেক চেষ্টার পর বস নিজে লিফটের দরজাটা ওপেন করে ফেলে। এখানে বস বাইজিনকে উপরে উঠালো, সে নিজে উপরে ওঠার আগে লিফটটা ক্রাশ হয়ে সে সহ লিফটটা নিচে পড়ে যায়। এতে করে বস অনেক বেশি আহত হয়। তারপর তাকে হসপিটালে ভর্তি করানো হয়। বাইজিন তো সেখানে বসের জন্য কান্না করছিল। ডক্টর তখন জানায় তার বেঁচে ওঠার চান্স খুবই কম। এটা বলে ডক্টর সেখান থেকে চলে যায়। এদিকে বাইজিন কান্না করতে করতে বলতে থাকে যখনই আমি রিজাইন নিতে চেয়েছি তখনই কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয়েছে, আর আজ যখন এটাতে আমি সফল হয়েছি তখনই এমন একটা দিন দেখতে হচ্ছে। এসব বলে সে নিজেকে দোষ দিতে থাকে। ও ভেবেছিল যদি রিজাইন লেটারটা নষ্ট করা যায় তাহলে হয়তো এই টাইম লুপ থেমে যাবে, তাই সে রিজাইন লেটারটা ছিঁড়ে ফেলে সবকিছু পুনরায় ঠিক করার চেষ্টা করতে থাকে। এই সময় ফোনে মেসেজ আসলে চেক করে দেখতে পায় রিজাইনের আবেদনটি অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে, মানে বস সেদিন রাতেই এগুলো কমপ্লিট করে রেখেছিল, অর্থাৎ কাল থেকে তাকে আর অফিসে যেতে হবে না। এসব দেখে বাইজিন তো অনেক বেশি ভেঙে পড়ে আর আবারও প্রার্থনা করতে থাকে যে তার আর কিছুই চাই না, শুধু বস যেন সুস্থ হয়ে যায়। যাই হোক, পরের দিনও মনে করেছিল টাইম লুপ থেমে গিয়েছে, এই জন্য সে ক্যালেন্ডারে 20 তারিখের বদলে 21 তারিখ করে দেয়। সাথে প্রতিদিনের মতো বসের কলের অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পরও কল না আসায় বাজিন তখন বসের সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো মনে করে কষ্ট পেতে থাকে। অন্যদিকে বসকে পুরোপুরি সুস্থ অবস্থায় দেখা যায়। তার সাথে গতকাল কি হয়েছিল তার কিছুই মনে নেই। তার ব্রেনে কিছু স্মৃতি বারবার ঘোরাফেরা করছিল, যার অর্থ সে নিজেও বুঝতে পারছিল না। তারপর সে বাইজিনকে প্রতিদিনের মতো কল করে আজ মিটিংয়ে উপস্থিত থাকার জন্য বলে। বসের কল পেয়ে বাইজিন কিছুটা অবাক হয়ে গেল। এটা ভেবে সে খুশি হয়ে যায় যে বস এখনো সুস্থ রয়েছে। তারপর সে ফোন চেক করে দেখতে পায় আজও 20 তারিখ রয়ে গিয়েছে, আর সে বুঝতে পারে এই জন্যই বস এখনো সুস্থ রয়েছে। তারপর বাইজিন প্রতিদিনের মতো বসের বুতাম লাগাতে গেলে বসের মনে হয় এই ঘটনাগুলো যেন তার পরিচিত, একই ঘটনা যেন তার সাথে আগেও ঘটেছে। এমনকি বাইজিন এখন তাকে কি বলবে সেটাও তার জানা আছে, আর হুবহুব একই ঘটনা ঘটলে বসের কাছে কিছুটা অবাক লাগে। তারপর সে লিফটে প্রবেশ করতে গেলে বাইজিন তাকে নিষেধ করে সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য বলে। বস তো কিছুই বুঝতে পারছিল না ও কেন এমনটা বলছে। তখনই তার ব্রেনে পেন উঠলে সে কিছু একটা মনে করে সিঁড়ি দিয়ে চলে যায়। তারপর অফিসের ফাইল চেক করার সময় বসের মনে হচ্ছিল এই কাজ সে আগেও করেছে, তবে তার সম্পূর্ণ কোনো কিছুই মনে পড়ছিল না। এই কারণে সেভাবে
হয়তো তার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য সে সবকিছু ভুলে গিয়েছে। অন্যদিকে দেখা যায় একজন কলিগ এসে বাইজিনের উপর কাপে থাকা পানি ছুঁড়ে মারে। অফিস থেকে তাকে বের করে দেওয়ার জন্য বাইজিনই দায়ী। লোকটাকে বাইজিনের সাথে এরকম আচরণ করতে দেখে বস লোকটাকে ধমক দিয়ে সেখান থেকে বের করে দেয়। এদিকে মিস ফ্যাং বসের কাছে আসে। বস তখন একটা ভীষণ দেখে যে মিস্টার ফ্যাং এখন তাকে মুভি দেখার জন্য অফার করবে। সে বসকে কিছু বলতে যাবে তার আগে বস বলে ওঠে, তুমি কি বলবে তা আমি আগে থেকেই জানি, আমি তোমার সাথে কোনো মুভি দেখতে যেতে পারবো না। এখানে মিস ফ্যাং কিছুটা অবাক হয়ে বলে, আমি তো এখানে এসেছিলাম আজকে মিটিং এর ব্যাপারে কথা বলার জন্য। বস তখন কথাটা ঘুরিয়ে নিয়ে বিষয়টাকে সামলে নেয়। তারপর বস একা একা বসে ভাবতে থাকে সে হয়তো কোনোভাবে ভবিষ্যৎ দেখার শক্তি পেয়ে গিয়েছে, এজন্য এরপর কি ঘটবে তা সে আগে থেকেই ভীষণের মাধ্যমে দেখতে পাচ্ছে। পরের সিনে দেখা যায় বস শুনতে পায় অফিসের দুজন কলিগ বাইজিনের ব্যাপারে কথা বলছে। তারা বলছিল বেচারি বাইজিনের সারাদিন পার হয়ে যায় বসের হুকুম পালন করতে করতে, তবু সে এখনো এই অফিসেই রয়েছে। এ সময় বস আবারও ভীষণে দেখতে পায় বাইজিন তার কাছে রিজাইন লেটার নিয়ে এসেছিল। বস তখন নিজেই বলতে থাকে, না এরকম কিছুই হবে না, সে তো একজন খুব ভালো বস। তারপর সে বাইজিনের ডেস্কের উপর একটা রিজাইন লেটার দেখতে পায়। এতে সে মনে করে তাহলে কি সত্যি অ্যাসিস্ট্যান্ট বাইজিন তার অফিস থেকে চলে যেতে চায়। তাই সে এ বিষয়ে সরাসরি বাইজিনকে জিজ্ঞাসা করে। তখন বাইজিন জানায় এটা তো অন্য আরেকজন কলিগের রিজাইন লেটার। এতে বস নিশ্চিত হয় যে তাহলে বাইজিন এ অফিসেই থাকবে। তারপর বাইজিন বসের বাড়িতে ওভারটাইম কাজ করার জন্য আসে। অফিসের কাজ করার সময় ভুল করে তার হাত থেকে বসের শার্টে কালি লেগে যায়। বস তা পরিষ্কার করার জন্য ওয়াশরুমে গেলে সেখানে থাকা বাথটব দেখে তার মনে পড়ে এখানে একবার সে আর বাইজিন পড়ে গিয়েছিল। তারপর বাইজিন সেখানে আসলে তারা দুজন কিছুটা কাছাকাছি চলে আসে। এই সময় বসের হঠাৎ মনে পড়ে এরকমই ওর কাছাকাছি যাওয়ার কারণে একবার ও বসকে থাপ্পড় মেরেছিল। এই কথাটা মনে পড়তে সে বাইজিনের থেকে দূরে সরে যায়। তারপর রাত 12টা বেজে উঠলে আবারও 20 তারিখ শুরু হয়ে যায়। কিন্তু এবার অবাক হয় শিয়ান। সে ঘুম থেকে উঠে দেখতে পায় আজকেও 20 তারিখ, অথচ আজ তো 21 তারিখ হওয়ার কথা ছিল। ধীরে ধীরে সে এটা বুঝতে পারে যে সে কোনো ভবিষ্যৎ দেখার শক্তি পায়নি, বরং সে টাইম লোপে আটকে গিয়েছে আর একই সময় বারবার ফিরে আসছে। আর সে যে ভীষণগুলো দেখছিল এগুলো সত্যি বাস্তবে ঘটে গিয়েছে। অন্যদিকে বাইজিন সে তো তখনও ঘুমিয়ে ঘুমিয়ে বসকে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখছিল। ঘুম ভাঙতেই সে বলে, বসকে তো আমি পছন্দ করি না, তাহলে তাকে নিয়ে আমি এসব স্বপ্ন কেন দেখছি। তারপর বাইজিন দেখে এখন 10:30 বাজে, কিন্তু বস তাকে এখনো কেন ফোন করেনি, অথচ বস তো প্রতিদিন 7টায় তাকে ফোন করে। এই সময় বস তার বাসায় চলে আসে তাকে পিক করার জন্য। আসলে বাইজিনের ফোনে কল ঢুকছিল না দেখেই সে এখানে চলে এসেছে। তারপর তারা দুজন একসাথে অফিসে চলে আসে। বস কিন্তু এখনো জানতো না যে টাইম লুপে সে একা আটকে নেই, বাইজিনও আটকে আছে। লিফটে প্রবেশের সময় শিয়ানের মনে পড়ে একদিন সে আর বাইজিন লিফটে আটকা পড়েছিল, এই জন্য লিফট দিয়ে না গিয়ে সে বাইজিনকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠে। তারপর অফিসে বসে বস ভাবতে থাকে বাইজিন তো তার কাছ থেকে রিজাইন নিতে চাইছিল, তাহলে সে এখনো কেন এই কোম্পানিতে ভালো করে কাজ করছে। এটা ভেবে বস সন্দেহ করতে থাকে বাইজিন হয়তো অন্য কোনো কোম্পানির গুপ্তচর। এখান থেকে সে হয়তো সমস্ত খবর অন্য কোথাও পাঠাচ্ছে যাতে করে ওই কোম্পানি এই কোম্পানির ক্ষতি করতে পারে। তাই বস বাইজিনের উপর নজর রাখা শুরু করে। বাইজিন যখন ফাইল চেক করছিল তখন বস গিয়ে তাকে ধরে ফেলে আর তার উপর গোয়েন্দাগিরি করা শুরু করে। তবে দেখা যায় বসের ধারণা একদমই ভুল ছিল, এটা তো তাদের অফিসেরই একটা ফাইল ছিল। এটা দেখে বস আর কিছুই বলতে পারে না। তারপর একসময় বাইজিনের কাছে সে কলিগটা চলে আসে যে প্রতিদিন সময় চক্করে বাইজিনের উপর পানি ছুঁড়ে মারত। শিয়ান কিছু একটা মনে করে আগে থেকে কাপে থাকা সব পানি খেয়ে ফেলে। এখানে বাইজিন তো বস এমনটা কেন করছে তা কিছুই বুঝতে পারছিল না। তবে কলিগটা সেখানে এসে পানি ছুটতে গেলে দেখে কাপ একদম খালি। তারপর বস নিজেই তাকে এবার অফিস থেকে বের করে দেয়। এদিকে বাসায় ফেরার সময় বাইজিন লিফটের কাছে গেলে বস তাকে ভিতরে যাওয়া থেকে আটকে নেয়। সে আশঙ্কা করেছিল বাইজিন যদি লিফটে যায় তাহলে এবারও আগের বারের মতো দুর্ঘটনা ঘটতে পারে। বাইজিনও একই সময় বসকে ভিতরে যেতে নিষেধ করে। তখনই বস বাইজিনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ভাবে সে লিফটের ঘটনাটা কিভাবে জানলো। তখন বাইজিন বলে সেও বেশ কিছুদিন ধরে এই টাইম লুপের মধ্যে আটকে রয়েছে আর সে ভেবেছিল যদি কোনোভাবে রিজাইন নেওয়া যায় তাহলে হয়তো সে এই টাইম লুপ থেকে বের হতে পারবে, কিন্তু দেখা যায় রিজাইন নেওয়ার পরও এটা থামেনি। বস তো তখন এটা শুনে অনেক খুশি হয় যে বাইজিন টাইম লুপ থামানোর জন্য রিজাইন নিতে চাইছিল, তাকে ঘৃণা করে নয়। যাই হোক, পরদিন বস বাইজিনকে কল করে ঘুম থেকে জাগায়। বাইজিন জিজ্ঞাসা করে এখন তাকে কি করতে হবে।
বস বলে আজ আর অফিসের কোনো কাজ নয়, বরং টাইম লুপ কিভাবে থামানো যায় সে বিষয়ে আমরা আলোচনা করব। তারপর বস তার বাসায় চলে আসে আর তারা দুজন মিলে টাইম লুপ থামানোর উপায় খুঁজতে থাকে। এইভাবে একটা সময় বাইজেন ঘুমিয়ে পড়ে আর সে সময় টিভিতে একটা ড্রামা দেখে বস টাইম লুপ থেকে বের হওয়ার উপায় খুঁজে পায়। এখানে সে তো ড্রামাতে দেখেছিল আত্মা এক্সচেঞ্জ করার জন্য তারা একে অপরকে কিস করেছিল। এই জন্য বস ভাবে হয়তো বাইজিন আর সে যদি কিস করে তাহলে তাদের আত্মাও এক্সচেঞ্জ হবে আর এরকমটা হওয়ার সময় হয়তো টাইম লুপ থেমে যাবে। এই জন্য সে বাইজিনকে ঘুম থেকে জাগিয়ে বলে সে একটা উপায় খুঁজে পেয়েছে। এই বলে সে বাইজিনকে কিস করে আর আশেপাশে তাকিয়ে দেখে কোনো রকম পরিবর্তন হয়েছে কিনা। তখনই বাইজেন জিজ্ঞাসা করে এরকম অদ্ভুত উপায় সে কোথায় পেয়েছে। বস তখন বলে এই উপায়টা মনে হয় রাত 12টায় প্রয়োগ করলে কাজে আসবে। যাই হোক, তার পরের সিনে দেখা যায় তারা হাঁটতে হাঁটতে রাস্তায় সে ম্যানহোলের কাছে চলে এসেছিল যেখান থেকে পা ভেঙে বাইজিন হসপিটালে ভর্তি হয়েছিল। আর আজকেও বাইজিন সেখান দিয়ে যাওয়ার সময় আগের মতো পায়ে ব্যথা পায়। এতে বস তার অনেক কেয়ার করতে থাকে। এই সময় বসকে তার কাছে অনেক ভালো লাগে। তারপর বস ওর জন্য মেডিসিন আনার সময় রাস্তা পার হতে গেলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এতে সে অনেক বেশি আহত হয়। তখন বাইজেন তার কাছে এসে শুনতে পায় বস তাকে কিছু একটা বলার চেষ্টা করছে। বাইজেন ভাবে হয়তো বস এখন তাকে কিস করার জন্য বলছে, কারণ বস নিজেই বলেছিল টাইম লুপ থামানোর জন্য কিস করতে হবে। আর এখন তো 12টা বাজতে আর কয়েক সেকেন্ডই বাকি ছিল। তবে বস তো এরকম কিছু বলছিল না, সে তো ইশারায় তাকে কিস না করার জন্যই বলছিল। তার ধারণা ছিল এখন যদি বাইজেন কিস করার টাইম লুপ থেমে যায় তাহলে সে এতে মারা যেতে পারে। তবে বাইজেন আর বেশি কিছু চিন্তা না করে বসকে কিস করে দেয়। তখনই রাত 12টা বেজে যায়। তবে টাইম লুপ তখনও বন্ধ হয়নি। পরের দিন ঘুম ভাঙলে বস দেখতে পায় সে ঠিক হয়ে গিয়েছে। তার গতকালের ঘটনাটাও মনে পড়ে যায় আর এসব ভেবে তার বাইজেনের উপর অনেক রাগ হয়, কারণ সে নিষেধ করার সত্ত্বেও বাইজেন তাকে কিস করেছিল। যাই হোক, বাইজেনের ঘুম ভাঙলে সে তার সামনে বসকে এইভাবে রেগে বসে থাকতে দেখে অনেক ভয় পেয়ে যায়। বস তাকে ধমক দিয়ে বলে সে কেন গতকাল তাকে কিস করেছিল। বাইজেন তখন বলে আপনি নিজেই তো তখন আমাকে ইশারা করে বলছিলেন কিস করার জন্য। বস তখন বলে সে ইশারায় অ্যাম্বুলেন্সের কথা বলেছিল, যেটা বাইজেন বুঝতেই পারেনি। তখন বাইজেন বলে সে আরো একটা বিষয় লক্ষ্য করেছে, প্রতিবার বস যখন তাকে কল করে তখন অপর পাশ থেকে কোনো কিছুর জোরে শব্দ শোনা যায়। আর কাল অ্যাক্সিডেন্টের সময় সে একই শব্দ শুনেছিল। আর এরপর থেকে টাইম লুপ আবারও স্টার্ট হয়ে যায়। তার মানে বসকে কেউ হত্যা করতে চায়। বস বলে তাহলে হয়তো আসল কিলারকে ধরতে পারলেই টাইম লুপ আবারও থেমে যাবে। এখন প্রশ্ন হলো এই কিলারটা আসলে কে? কিলারকে ধরার জন্য তারা দুজন অফিসের প্রত্যেকের উপর নজর রাখছিল, কারণ তারা ভাবছিল যে কাজের সূত্রেই হয়তো এখানকার কেউ বসকে হত্যা করার প্ল্যান করছে। কিন্তু সন্দেহজনক তেমন কাউকে তাদের চোখে পড়ে না। তবে একসময় বাইজেন জিয়ংকে দেখিয়ে বসকে বলে সে হয়তো তাকে হত্যা করার চেষ্টা করছে। তবে খোঁজ নিয়ে দেখা যায় জিয়ন মোটেই এই কাজটি করেনি। বস তখন বলে আসল কিলারকে সেটা জানার জন্য তার কাছে একটা প্ল্যান আছে। তারপর প্ল্যান মতো সে লিফটের কাছে চলে আসে আর বাইজেনকে আগে থেকেই বলে দিয়েছিল সিসিটিভি ক্যামেরার দিকে নজর রাখতে, যে সে আশেপাশে কাউকে দেখতে পায় কিনা। বসের কথা মতো বাইজেন ল্যাপটপের সামনে বসেছিল। আচমকাই পিছন থেকে কেউ তাকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে যায়। এদিকে বস কল করে বাইজনকে কোথাও না পেলে তাকে খুঁজতে খুঁজতে পার্কিং লটে চলে আসে। এখানে সে বাইজনকে খুঁজে পায়, সাথে আসল কিলারকেও পাওয়া যায়। এই কিলারই বাইজনকে এখানে তুলে এনেছিল বসকে ধরার জন্য। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। একসময় বাইজেন নিজের বাঁধন খুলে ফেলে। সে খুনির মুখ থেকে মুখোশটাও টেনে খুলে ফেলে। দেখা যায় এই খুনিটা ছিল অফিসের দারোয়ান। সে বসকে মারতে গেলে সামনে বাইজেন চলে আসে। এতে সে প্রচন্ডভাবে আহত হয়ে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। তখনই আবার রাত 12টা বেজে যাওয়ায় পরের দিন আবারও বাইজেনকে একদম সুস্থ থাকতে দেখা যায়। বস আর দুজন মিলে সে দারোয়ানকে ধরে বেঁধে রেখেছিল। কাল রাতে সে কি করেছিল তা আজ মনে না থাকায় দারোয়ান বুঝতে পারছিল না তাকে কেন বেঁধে রাখা হয়েছে। বাইজেন তখন লিফটের রিমোটটা দেখিয়ে বলে আপনি তো সে যে বসকে হত্যা করার জন্য লিফটের রিমোট কন্ট্রোল সিস্টেম তৈরি করেছিলেন। তারপর তারা দারোয়ানকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। থানা থেকে বের হয়ে বস বাইজেনকে জানায় দারোয়ান তাকে হত্যা করতে চেয়েছিল মিস্টার ওয়াং এর কথায়। বিজনেসের কারণে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকায় সে এরকম একটা কাজ করার পরিকল্পনা করেছিল। তারপর বস তার জুতার ফিতা ঠিক করার জন্য নিচু হয়ে বসলে বাইজেন ভাবে বস হয়তো তাকে কাঁধে করে নিয়ে যেতে চায়, তাই সে বসের গলা জড়িয়ে ধরে। তখন বস বলে আমি তো আমার জুতার ফিতাটা বাঁধছিলাম, তুমি কি ভেবেছিলে? এতে করে বাইজেন তো অনেক বেশি লজ্জা পেয়ে যায় এবং বসকে ছেড়ে দেয়। তবে বসও কম না, সে তাকে কোলে উঠিয়ে নিয়ে বলে খুনিকে ধরতে পারায় টাইম লুপ তো আজ থেমে যাবে, তাহলে চলো আমরা এই খুশিতে আজকের দিনটা সেলিব্রেট করি। বাইজেনও বসের কথায় রাজি হয়ে যায়
আর প্রায় মধ্যরাতে সেলিব্রেট করার জন্য তারা ড্রিঙ্কসের আয়োজন করে। এখানে তারা দুজন তাদের পছন্দ অপছন্দ এবং পুরনো দিনের অনেক স্মৃতি নিয়ে কথা বলতে থাকে এবং সবশেষে তারা দুজন একসাথে ফায়ারওয়ার্ক দেখে সুন্দর একটা মুহূর্ত কাটায়। পরের দিন সকালে বাইজেন বসকে কল করে আজকের ডেট চেক করার জন্য বলে। ফোন চেক করলে দেখতে পায় তারিখটা এখনো 20 মেই হয়ে রয়েছে। তার মানে তারা এখনো টাইম লুপ থেকে বের হতে পারেনি। এখানে তারা বুঝতেই পারছিল না খুনিকে ধরার পরও কেন তারা এখনো টাইম লুপে আটকে রয়েছে। তারপর তারা দুজন এই বিষয়ে রিসার্চ করতে থাকে যে এর আসল কারণ আসলে কি। পরের সিনে দেখা যায় বস বাইজিনকে নিয়ে মিস্টার ওয়াং এর কাছে চলে আসে। সে মিস্টার ওয়াংকে ডকুমেন্টের পেপারটা দিয়ে দেয় যেটা নিয়ে তাদের মধ্যে এতদিন ধরে ঝামেলা চলছিল। বস ধারণা করেছিল মিস্টার ওয়াং এর সাথে তার সব ঝামেলা মিটে গিয়েছে। এখন দেখা যাক এই টাইম লুপ স্টপ হয় কিনা। তারপর ওরা দুজন বাড়িতে ফিরে লটারি জেতার বিভিন্ন গেমস খেলে সময় কাটাতে থাকে যাতে আপাতত টাইম লুপের কথা ভুলে থাকতে পারে। বাইজেন তখন বসের কাছে একটা সাহায্য চায়। দেখা যায় বাইজেন বসকে তার বয়ফ্রেন্ড সাজিয়ে তার বাবা মার সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে। বাইজেনের বাবা মা তো বসকে দেখে অনেক পছন্দ করে। তারপর রাতে ঘুমানোর সময় বসকে ঘুমানোর জন্য দেওয়া হয় বাইজেনের বাবার পাশে, কিন্তু ঘুম না আসে সে বাইরে গিয়ে বসে থাকে। এখানে সে বাইজেনের কথাই ভাবছিল। তখনই বাইজিনও সেখানে চলে আসে। এখানে বাইজেন বসকে জিজ্ঞাসা করে তাকে একদিনের জন্য বয়ফ্রেন্ড বানানোর কারণে সে রাগ করেছে কিনা, আর সে এই কাজটা করেছিল যাতে তার পরিবার তাকে আর বিয়ের প্রেশার না দেয়। তখন বস তাকে জিজ্ঞাসা করে ও কেমন ছেলে পছন্দ করে। এই সময় বস তার সামনে একটা মাকড়সা দেখে বাইজেনকে জড়িয়ে ধরে। এতে তো বাইজেন অনেক হাসে আর বসকে বলে সে এত সামান্য মাকড়সাকেও ভয় পায়। তারপর তারা দুজন কিছুটা কাছাকাছি চলে আসে। যাই হোক, পরের দিন 20 তারিখ হওয়ার কারণে তাদের দুজনেরই নিজ নিজ বাসায় ঘুম ভাঙে। বস তো গতকাল রাতের কথা ভাবছিল। এসব ভেবে সে আর আজকে বাইজেনকে কল করে না, কারণ সে ভাবে আজকে যদি বাইজেন তাকে কল করে তাহলে সে বুঝবে যে বাইজেন তাকে পছন্দ করে। এদিকে বাইজেনও তার বসের কলের জন্য ওয়েট করছিল। অনেকক্ষণ পরও বস কল করছে না দেখে বাইজেন একটা আইডিয়া বের করে যাতে বস নিজেই তাকে ফোন করে। তাই সে একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে আজকের দিনটা ডেটিং এর জন্য খুবই ভালো দিন। বস তো এটা দেখে সবকিছু ভুলে তাকে কল করে ফেলে। তবে কল করে কি কথা বলবে এটা আর সে বুঝতে পারছিল না। এই জন্য সে বলে তার বাড়ির ঝর্ণা থেকে পানি পড়ছে না, তাই তাকে এসে একবার চেক করার জন্য। এই বলে বস কলটা কেটে দেয়। এদিকে বাইজিন তো খুশিতে নাচতে থাকে যে বস তাকে কল করেছে, তার মানে তার আইডিয়াটা কাজে লেগেছে। তারপর বাইজিন বসের বাড়িতে এসে দেখতে পায় ঝর্ণা তো একদম ঠিক আছে। তখন তার বস আমতা করে বলতে থাকে আসলে এটা তুমি আসার একটু আগেই ঠিক হয়ে গিয়েছে। বসের এমন মিথ্যা বলার ধরন দেখে বাইজিন তাকে জিজ্ঞাসা করে সে তাকে অন্য কিছু বলার জন্য এখানে ডেকেছে কিনা। বাইজিন তো অধীর আগ্রহ অপেক্ষা করছিল বসের উত্তর শোনার জন্য, কিন্তু বস তাকে ভালোবাসি কথাটা কিভাবে বলবে বুঝতে পারছিল না। তাই সে মিথ্যে করে বলে যে সে তাকে কিছুই বলতে চায় না। এটা শুনে বাইজিন সেখান থেকে রাগ করে অন্য একটা জায়গায় চলে আসে আর মন খারাপ করে ভাবছিল তবে বসের কি তার প্রতি কোনো ফিলিংস নেই। এই সময় তার চোখ পড়ে পাশে থাকা পেন্টিং এর উপর। এই পেন্টিং গুলো ছিল বাইজিনের, যেগুলো বস নিজে এঁকেছিল। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে বস তাকে পছন্দ করে। ততক্ষণে বসও সেখানে চলে আসে আর ফাইনালি সে বলে দেয় যে বাইজিনকে সে আসলে কতটা ভালোবাসে। এখানে বস আরো বলে এই কথাটা আমি তোমাকে বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু যতবারই মধ্যরাতে এই কথাটা বলার জন্য কল করত তখনই কোনো না কোনো ভাবে লাইনটা কেটে যেত, আর তাই সে এতদিন চেষ্টা করেও কিছু বলতে পারেনি। বসের এসব কথা শুনে বাইজিন তো মুচকি হাসে। তারপর তারা দুজন একসাথে ঘোরাঘুরি করে অনেক ভালো সময় কাটাতে থাকে আর রাতে একজন আরেকজনকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে। সময় ধীরে ধীরে রাত 12টা হতেই 20 তারিখ থেকে অবশেষে 21 তারিখ হয়ে যায়, যে ব্যাপারটা তারা দুজন তখনও জানতো না। পরের দিন বাইজিন বসের হাত ধরে অফিসে প্রবেশ করে। তাদের দুজনকে দেখে সেখানে থাকা কিছু কলিগরা নিজেদের মধ্যে বলতে থাকে তাহলে শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট বাইজিন দায়িত্ব পালনের নামে বসের সাথে এতদিন প্রেম করত। এই কথাটা শুনে বাইজিন বসের হাতটা ছেড়ে দেয়, কিন্তু তখন বস তার হাতটা আরো ভালো করে শক্ত করে ধরে আর বলে তুমি তাদেরকে কেন এত ভয় পাচ্ছ? তাছাড়া আজকের টাইম লুপ ওভার হয়ে গিয়েছে, এমনি তো তারা সবকিছু ভুলে যাবে। বাইজিন তখন কনফিডেন্স নিয়ে তাদেরকে বলতে থাকে সে বসকে কতটা ভালোবাসে। অফিসের সবাই তো তাদেরকেই দেখছিল। তারপর বাইজিন সবাইকে দেখিয়ে বসের সাথে রোমান্স করছিল। আসলে তারা এখানে ভাবছিল যে টাইম লুপ এখনো স্টপ হয়নি, তাই তারা সবাই কালকে এই সবকিছুই ভুলে যাবে। কিন্তু তারা তো আর জানে না
যে টাইম লুপ অলরেডি স্টপ হয়ে গিয়েছে। যাই হোক, তাদের দুজনকে এভাবে ক্লোজে দেখে এদিকে জিওং আর মিস ফ্যাং তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ পর বাইজিনের কাছে সেই কোম্পানি থেকে কল করা হয় যেখান থেকে ওর জন্য জবের অফার এসেছিল। তারা তাকে বলে রাত 12টার আগে অ্যাপ্লিকেশন জমা না দেওয়ার কারণে ওর অফারটি কোম্পানি থেকে ক্যান্সেল করা হয়েছে। এখানে তো তারা কেউই বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব, কেননা তারা তো ভাবছিল যে আজকেও 20 তারিখ, অর্থাৎ জবের জন্য অ্যাপ্লাইয়ের সময় থাকার কথা আজ রাত 12টা পর্যন্ত। তখনই তারা তাদের ফোন চেক করে দেখতে পায় আজ 21 তারিখ। এখানে তো তারা দুজনের কেউই বুঝতে পারছিল না কিভাবে এই টাইম লুপ থেমে গেল। তখন বস একটু চিন্তা ভাবনা করে টাইম লুপ বন্ধ হওয়ার আসল কারণটা বের করে ফেলে। আসলে সে গতকাল বাইজিনকে নিজের ভালোবাসাটা প্রকাশ করেছিল, যা সে এতদিন ধরে চেষ্টা করেও করতে পারেনি। আর তার ফিলিংস গুলো প্রকাশ করার কারণেই ফাইনালি তাদের টাইম লুপটা বন্ধ হয়ে যায়। এদিকে বাইজিনের তো তখন মনে পড়ে যে সে বসের সাথে সবার সামনে রোমান্স করেছিল, এটা ভেবে যে বাকিরা তো পরের দিন সবকিছুই ভুলে যাবে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে এরকম কিছুই হবে না। এটা ভেবে সে তো একদম লজ্জায় পড়ে যায় আর ভাবে এখন কিভাবে সে সবাইকে এ মুখ দেখাবে। এজন্য সে অস্থির হয়ে বসকে বলে তাকে রিজাইন দেওয়ার জন্য। বস এসব নিয়ে এত চিন্তা করতে মানা করে আর তাকে শান্ত করার জন্য নিজের কাছে টেনে নেয়। আর তাদের দুজনের এক হওয়ার মধ্য দিয়ে এই সুন্দর ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।